আর একটা কথা, একমাত্র আল্লাহর নামে কসম কাটা যায়। তুমি যদি আল্লাহর নামে কসম কেটে আমাকে দোষী বলো, আমি মাথা পেতে নেব এই সবার সামনে। তুমি এই মিডিয়ার সামনে আল্লাহর নামে কসম করে বলো আমি যে তোমার সাথে অনৈতিক কাজ করছি কিনা। আমি আপনার পায়ে পড়ি, আমার নানা আমাকে ঘুমের ওষুধ খাওয়ায় আমার সাথে রাত্রে আমার নানা আমার সাথে এরকম করছে। আর আমাকে দর্শক, আসলে আমরা যতটুকু বুঝতে পারলাম যে মূলত এই কাজটা করেছে নানা, কিন্তু নিজের দুষ্টা চাপিয়ে দেওয়ার জন্য মাদ্রাসার শিক্ষকের উপর এটা চাপিয়ে দেওয়া হয়েছে। মূলত ঘটনাটি ঘটিয়েছে নানা। তো এখন আমরা নানার কাছে চলে যাব। আচ্ছা 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 নানা, আপনি এই কাজটা কিভাবে করলেন? আপনার বাঁচাও, আমার নাতি, আমার বউ মরে গেছে, নাতি নাতি আমার নাতি আমার আমার নাতি জোয়ান। হ্যাঁ, তখন তো আমার মনে মানে না, আমার মনে মানে না। আমি ডাক্তারের তখন ঘুমের বড়ি আনছি, ঘুমের বড়ি আই না পরে পানির সাথে মিশিয়ে খাওয়াইছি। খাওয়ানোর পরে ওই ঘুমায় গেছে গা। আমি মনে করেন এই কাম করে ফেলাইছি, আমার ভুল হয়েছে। আমি সকলের কাছে মাপ চাই, আমার জন্য আমার মতন যেন কেউ এই দুনিয়া তার কেউ না করে। আমি চরম ভুল করছি, আমার সকলে মাফ করে দেন। আমি অন্যায় করছি, আমার মাফ করে দেন। তো দর্শক, আচ্ছা আচ্ছা হ্যাঁ বলুন। আমি কিছু বলতে চাই। দেখেন, আমাদের এই বাংলাদেশে বাস্তব চিত্রে অনেক আলেমুলাদের উপর এভাবে দোষ চাপিয়ে দেওয়া হয়। আপনি মিডিয়ার মাধ্যমে বাংলাদেশ সবার ঘরে ঘরে পৌঁছায় দেন। সব আলেম খারাপ না। তো অবশ্য আপনাকে ধন্যবাদ যে আমি অন্তত মহান আল্লাহ তাআলার নামে কসম কাটা হইলো সত্যটা বের করতে পারছি। তো সবাই আমার সবাইকে যেন ক্ষমা করুক। আল্লাহর রাস্তা আঙ্গুর মাফ করে দেন। আমরা না যাই না শুনে আপনারা অনেক অপমান করছি, অনেক কিছু বলছি, আঙ্গুরে মাফ করে দেন, ক্ষমা করে দেন। তো দর্শক, আসলে আমাদের এই ভিডিওটা তৈরি করার কারণ ছিল যে আসলে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের ঘটনা ঘটে থাকে, যারা কিনা মাদ্রাসার শিক্ষক হয়ে ছাত্রীকে অন্তঃসত্ত্বা করে বা যে কোনো টিচার হয়ে অন্তঃসত্ত্বা করে আপনার হলো ছাত্রীদেরকে। তো আসলে মূলত এগুলো কিভাবে দূরীকরণ করবেন, এগুলো দূরীকরণ করার কিন্তু উপায় নেই। একটা উপায় আছে, সেটা হলো সততা। আসলে আমরা সততাটাকে একদম ডেকে মানে অসততার সাথে চলার চেষ্টা করতেছি। এরকম ভালো ভালো কিছু আলেমদের উপরে এরকম কিছু দুষ্চাপিয়ে কিন্তু অনেক হায়ান জানোয়ার যারা আছে তারা কিন্তু বুক ফুলিয়ে হাঁটা চলাফেরা করে। কিন্তু আসলে মূলত সঠিক তদন্ত করেই কিন্তু একটা সঠিক সিদ্ধান্ত নিতে হবে, যেটা আইনের আওতায় এনে। দর্শক, এই ছিল আমাদের ভিডিও। আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।